গাইস, আজ আমি ন্যাচারোপ্যাথির যে অংশ নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে মিনারেল ওয়াটার বাথ। এই কথাটা শুনে অনেকেরই মনে হতে পারে যে মিনারেল ওয়াটার অর্থাৎ পানীয় জল দিয়ে স্নান। হ্যাঁ, ঠিক তাই। অনেকের মনে হতে পারে যে পানীয় জলের অপচয়, কিন্তু হ্যাঁ, সেটাও যেমন ঠিক, কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে রোগ সারাতে হলে অনেক কিছুই আমাদের করতে হয়। তাই এই পানীয় জলে দিয়ে, এই মিনারেল ওয়াটার দিয়ে আমরা কিভাবে বাথ নেব সেটাই আজকে আলোচনা করব। এই মিনারেল ওয়াটার বাথ অতি এক্সপেন্সিভ, কারণ এই মিনারেল ওয়াটার আমরা যখন সংগ্রহ করব, হয় কোনো বড় কোম্পানি যারা কৃত্রিমভাবে এই মিনারেল ওয়াটার তৈরি করে, অথবা আমরা এই মিনারেল ওয়াটার সংগ্রহ করতে পারি পাহাড়ের জল, যেখান থেকে বরফ গলে জল তৈরি হচ্ছে, অথবা বৃষ্টির জল। এই ঝর্ণার জল কখনো কখনো সারা বছর ধরে পাওয়া যায়, আবার কখনো কখনো বছরের বিশেষ সময়ে পাওয়া যায়। যদি এই ঝর্ণার জল হয় তাহলে অতি উত্তম, মিনারেল ওয়াটার অবশ্যই হবে। এবং এই মিনারেল ওয়াটার যদি কেউ খায় তাহলে তার পেটের যা অনেক রোগ অবশ্যই সে মুক্ত হবে। যাই হোক, এখন এই মিনারেল ওয়াটার দিয়ে কিভাবে বাথ নেওয়া হয় এবং তার কি উপকারিতা, এই মিনারেল ওয়াটার নিয়ে যদি কেউ বাথ নেয় তাহলে কি হবে? চামড়ার রোগের প্রচুর উন্নতি হবে, কারণ এই মিনারেল ওয়াটারের মধ্যে সালফার এবং সাইলেশিয়া থাকে। এই দুটো জিনিসের জন্য মিনারেল ওয়াটার বাথ নিলে চামড়া নরম হবে এবং মসৃণ হবে। এবং এই মিনারেল ওয়াটার বাথ নিলে ইনডাইরেক্টলি আপনার ক্যালোরি বার্ন হবে, এবং এই মিনারেল ওয়াটার নিলে শরীরের যন্ত্রণা আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। আর কি হয়, আর এই মিনারেল ওয়াটার নিলে এক আরামদায়ক ওষুধ হিসেবে একে, উল্টো দিক থেকে একে আরামদায়ক ওষুধ হিসেবে বলা যেতে পারে। এটা আরাম, মানুষের একটা রিল্যাক্সেশন এনে দেয়, যাদের জন্য একে রিল্যাক্সেশন রেমিডিও আপনি বলতে পারেন। যাই হোক, এই মিনারেল ওয়াটার বাথ কারা নেয়? এটা যেহেতু খুব এক্সপেন্সিভ, তাই ব্যয়বহুল, তাই এটা বলিউড তারকা এবং বিত্তশালী মানুষের মধ্যে এই বাথ নেওয়ার প্রকোপ দেখা যায়। আর এই বাথ নিলে চামড়ার রোগের আরো অনেক উন্নতি হয়। সেটা হচ্ছে যাদের সোরিয়াসিস, একজিমা, অ্যাসিন, এবং যাদের এই মাথায় শুকনো ভাব এসছে, হ্যাঁ, ড্রাইনেস, হ্যাঁ, তাদেরও এই রোগ থেকে মুক্তির জন্য এই মিনারেল ওয়াটার বাথ খুবই কাজে দেয়। যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তী ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়।